রবিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ বামনগোলা থানার মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। অভিযোগ, আজ বামনগোলার ধামাইর বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল, তবে সেই নির্বাচন প্রশাসনের ব্যবস্থাপনার প্রস্তুতির অসম্পূর্ণতার কারণে সেটিকে বাতিল করা হয়। ফলে বিজেপি কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ এবং পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন বন্ধ ছিল। তবে কবে নির্বাচন হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও বিজেপির অভিযোগ, আজ নির্বাচন বাতিল করে পেছনে পুরোপুরি চক্রান্ত তৃণমূলের রয়েছে। কেননা আজ যদি নির্বাচন হতো তাহলে সেই নির্বাচনে তৃণমূল ধরাশয়ী হতো। তাই প্রশাসন ও তৃণমূলের ষড়যন্ত্র করে এদিন এই নির্বাচন বাতিল করা হয়েছে। অভিযোগে সরব হয় বিজেপি। যদিও এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের নেতা শুভময় বসু। তিনি বলেছেন, এগুলো বিজেপির নাটক। প্রশাসনের কিছু আইনি প্রস্তুতির বিষয় নিয়ে হয়তো দিনটি পিছিয়েছে, আজকে না হলে আগামীকাল হতে পারে। তবে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলো এগুলোকে নিয়ে নাটক করছে। নির্বাচন হলে তৃণমূল জয়ী হবে দাবি করেন তিনি। আমাদের যে ধামর বহরমপুর কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন ছিল, এই নির্বাচন হঠাৎ করে গতকাল আমরা বার্তা পেলাম এই নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা ভয় পেয়েছে অলরেডি যে ভারতীয় জনতা পার্টির সমর্থিত যে আমাদের যে আজকে যে নির্বাচন হওয়ার কথা ছিল, যে ভোট ছিল, তারা বুঝতে পেরেছে যে আজকে যদি নির্বাচন হতো তাহলে বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা জিতে যেত। যার জন্যে তারা প্ল্যান মাফিক তারা আজকে বন্ধ করে দিল। কারা বন্ধ করলো? এটা অ্যাকচুয়ালি একদম তৃণমূল সমর্থিত। এটা বকলমে বোঝালো যে নির্বাচন দিয়ে তারা পুলিশ যে আজকে পুলিশ তারা থাকতে পারবে না, এই নির্বাচনে তারা সময় দিতে পারবে না। যার জন্য আজকে তারা বন্ধ করে দিল, যে তারা পরে জানাবে। তো আমরা চাই যে তৃণমূলের যে সমর্থিত যে ভোট এতদিন ধরে চালালো এই কৃষি উন্নয়ন সমিতির, যে তারা 2015 সাল থেকে যে 2020 সাল পর্যন্ত তারা ভোট ছিল, তারা এই সময়টাতে প্রচুর আর এই টাকা 9-6 ঋণ করে দিয়েছে। 27 লক্ষ টাকা অলরেডি টাকা ঋণ করে দিয়েছে। তো আমরা চেয়েছিলাম যে আমরা ভোটটা জিততাম, তাহলে আগামী দিনে যে কৃষকের যে সব থেকে যে প্রয়োজন, যে কৃষকের সারের ব্যবস্থা, যাতে ন্যায্য মূল্যে সারের তারা পায়, সেই ব্যবস্থা আমরা করতে চেয়েছিলাম। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকের এই নির্বাচন বন্ধ করে দিল। কারা বন্ধ করলো নির্বাচন? এটা তৃণমূলীরা বন্ধ করলো। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? আমরা প্রশাসনে, তারা গতকালে আমাদের জানিয়েছে যে প্রশাসন তারা নিরাপত্তা দিতে পারবে না। দুঃখিত, তারা জানিয়েছে। আমরা হঠাৎ করে যখন আমরা দেখলাম যে এরকম একটা আজকে নির্বাচন আর গতকাল আমাদের নির্দেশ দিল, তার জন্য আমরা আজকে এখানে কলোনি বাস স্ট্যান্ডে সমবায় সমিতির কলোনি বাস স্ট্যান্ডে আমরা বিক্ষোভ অবস্থান করি। আপনার নাম ও পরিচয়? আমার নাম দীপক মন্ডল, হবিবপুর মন্ডল 1-এর প্রাক্তন সভাপতি। নির্বাচন বন্ধ হয়েছে, এর প্রতিবাদে আজকে বিজেপিরা পথ অবরোধ করেছে। আজকে কোনো ভোট হওয়ার কথা ছিল, কিভাবে দেখছেন? দেখুন, রাজ্যের সমস্ত স্তরে সমবায় নির্বাচনগুলো শুরু হয়েছে। তো সমবায় নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে গ্রামীণ ভোটারদের মধ্যে উত্তেজনা থাকে। তো কিছু আইন শৃঙ্খলার অবনতির জন্য পুলিশের বিষয়গুলো থাকে, পুলিশের বিভিন্ন রকম পরীক্ষা, পুলিশের বিভিন্ন রকম ডিউটিস, তার মধ্যে একটা বড় উৎসব আসছে, ঈদ, সব কিছু একটা প্রস্তুতি চলে। তো এগুলো একদম আইন শৃঙ্খলা জনিত কারণে ধরুন আজকের থেকে কালকে হবে, এই পিছিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে গোটা পশ্চিমবাংলার সমবায় নির্বাচনে সবাইকে পর্যদস্ত করে, বাম, বিজেপি, কংগ্রেসের আতাতকে পর্যদস্ত করতে তৃণমূল সব জায়গায় হয়ে করে দিচ্ছে। এই জন্য এই বিজেপি বা বাকি যে বিরোধী দলগুলো আছে, তারা এখন এগুলোকে নাটক করে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছে। এই নাটকে লাভ নেই। যে নির্বাচনটা আজকে স্থগিত হয়েছে, দুদিন পরে যে নির্বাচনটা হবে, দেখবেন তৃণমূল হয়ে করে জিতছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।